নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সিকিমের বেশ কিছু কিছু খুব সুন্দর জায়গা আপনাদের দেখাবো। প্রথমে কিছুক্ষণের জন্য একটু ট্রেলারগুলো দেখে নিন যে আমরা কোন কোন জায়গায় গিয়েছি, সেই সব জায়গার ভিউজগুলো আপনারা দেখে নিন। তারপর আপনাদের পরে ডিটেলসে জানাচ্ছি যে আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম, কেমনভাবে গিয়েছিলাম। চলুন আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ড, আমরা এখন শিয়ালদা স্টেশনে আছি। এই ট্রেনে করে আমরা যাব শিলিগুড়ি। সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমরা সেখান থেকে আরও অনেক অনেক জায়গায় ঘুরবো, তা আপনারা দেখতে থাকুন। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটি হলো চায়ের বাগান। খুব সুন্দর লাগছে, আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, কারণ এটা শিলিগুড়ি কাছাকাছি এসে গেছি। ট্রেনের তো আর বেশি ভিডিও দেখালাম না। আপনারা চলুন, আমরা এই শিয়ালদা থেকে ট্রেনে করে শিলিগুড়ি এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা শিলিগুড়ি স্টেশন। এখান থেকে আমরা গাড়ি করে যাব। চলুন আপনারা দেখতে থাকুন। যেহেতু আমরা অনেকে গিয়েছিলাম, সেই জন্য আমাদের 3টি গাড়ি হয়েছিল। আমরা কিছু ছেলেমেয়েরা আলাদা আলাদা হয়ে গেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি আছে আমাদের। তো বন্ধুরা, এখন আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের নতুন পার্টনার আরও আছে সবাই। তুমি দেখো, হাই করো। সত্যি বলছি, এই সিকিমের যে রাস্তাগুলো এত সুন্দর, উপর থেকে যখন নিচে দেখি বা দেখছিলাম, খুব সুন্দর লাগছিল। এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এই একটা নদী যাচ্ছে। আপনাদের আরও দেখলে ভালো লাগবে। বেশি হয়তো ভিডিওতে বলতে পারছি না, অনেক কিছু কথা তো ভুলে গেছি। অনেক দিন পর ভিডিওটা এডিটিং করলাম, তা মনে কিছু করবেন না, কেউ খারাপ ভাববেন না। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। এই নদীটা দেখতে পাচ্ছেন তো, এই নদীটাকে বলা হয় তিস্তা নদী। এখান থেকে আরেকটা কথা, আমরা যেই গাড়িতে ছিলাম, এই গাড়িতে সম্রাটদা ছিল। এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল, আমাদের খুব ভালো লাগছিল। আপনারা শুনতে পাবেন হয়তো গানটা। দেখো, আমরা ড্রাইভারের সাথে কথা বলে জানলাম যে এখান থেকে জল বাংলাদেশে ছাড়া হয়। এই হচ্ছে তিস্তা নদী। এই যে জায়গাটি দেখছেন, এর নাম হলো দারাগাঁও। আমরা ফার্স্ট দিন এসে এই দারাগাঁও এসে হাজির হয়েছি। খুব সুন্দর জায়গা, উপর থেকে নিচটা খুব দেখতে ভালো লাগছিলো। কিন্তু আমি ওখানে গিয়েই আমার ম্যাজিক শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমি সত্যি সেই সব ভিডিওগুলো ডিলিট করে ফেলেছি বলে আপনাদের দেখাতে পারছি না। জায়গাটি অসাধারণ। আর এই যে জায়গাটি দেখছেন, এটি সেকেন্ড দিন। খুব সুন্দর জায়গা, ঝর্ণার জল দেখতে পাচ্ছেন, কী সুন্দর ঝর্ণার জল আসছে। আর এই জায়গাটির নাম হলো লিংথাম। খুব সুন্দর জায়গা। এখানে ঝর্ণার আওয়াজটা এত সুন্দর আসছিলো, আপনারা শুনতে পাবেন, শুনুন। লাগছে। क्या खूब लगती हो।
আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হলো বাদাম চেন। এটি তৃতীয় দিন। খুব সুন্দর জায়গা, কিন্তু এখানে এত কুয়াশা এগুলো মেঘ ঘরে ঢুকে যাচ্ছিলো। আমরা যার জন্য সবসময় জানালা বন্ধ করে রাখছিলাম, এত মেঘ আসলো, কিছুক্ষণের মধ্যে সব অন্ধকার হয়ে যাচ্ছিল। কিন্তু জায়গাটি সত্যি খুব সুন্দর লাগছিল। আমরা এখন আছি অনেক উপরে, শুধু মেঘের মধ্যে আছি। নিচে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা অন্ধকার জঙ্গল। গুড মর্নিং বন্ধুরা, আজকে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি, অনেকে ব্রেকফাস্ট করছে সেই দিকে। আর আমরা এখন উপর থেকে দেখছি নিচটা, খুব সুন্দর লাগছে, আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে সত্যি। এরপর আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো, আশা করছি সেই জায়গাটা খুব ভালো লাগবে। তাই চলুন আমরা আরও ভিডিও দেখি। আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেই সিল্ক রুট, আমরা এক্ষুনি ওই দিকে যাবো। চলুন আমাদের সাথে থাকুন। সত্যি যখন এই জায়গা দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল। আপনারা দূর থেকে দেখতে পাবেন, আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা, যে এই রাস্তাটা আর এই জায়গাটা কতটা সুন্দর লাগে। আর এই জায়গাটা দেখছেন, এটি খুব সুন্দর জায়গা, ভিউ পয়েন্ট। মানে এখান থেকে আপনারা ছবি তুলতে পারেন, খুব ভালো লাগবে। আমরা তো খুব ছবি তুলেছি, আর আমার ভাইপো তো সে তো ছবি তো তুলেই যাচ্ছিল, খুব ধারেই যাচ্ছিল, রিস্ক লাগছিল, কিন্তু তাও ও ছবি তুলছিল। এই হলো আমার ভাইপো, কত ধারে দেখতে পাচ্ছ, অসাধারণ জায়গা। যাচ্ছে দেখেছিস মেঘ ভেসে ভেসে। জিনিসটা দেখতে পাচ্ছ, তাই সেটা বল। বরফে যাচ্ছি তো। হ্যাঁ লাস্টে ঢুকবো, 0 পয়েন্টে লাস্টে ঢুকবো। এই দেখ পা। এবার আমরা যাচ্ছি নাথাং ভ্যালি। খুব সুন্দর জায়গা, কিন্তু এত ঠান্ডাটা লাগছিল আমাদের সকলের, মানে আমরা ঘর থেকে খুব কম বেরিয়েছি। জায়গাটা খুব ভালো, খুব মানে সিনারিগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু আমরা ঠান্ডার জন্য কম বেরিয়ে গেছি। কি সুন্দর লাগছে রে বাবা, ভাই কি সুন্দর লাগছে। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে নাকি ওইদিকে? আমাদের যখন তখন তো বৃষ্টি হচ্ছে। এই যে জায়গাটা যেটা দেখে সত্যি আমাদের সকলের মন ভরে গেছে, সেটা হলো আপনারা দূরে দেখতে পাচ্ছেন এই কাঞ্চনজঙ্ঘা। ওহ অসাধারণ, আপনাদেরকে আরও দেখাবো অনেকভাবে, অনেক দূর থেকে দেখতে পাচ্ছিলাম এটা। সত্যি এইটা দেখে আমাদের মন এত খুশি হয়ে গেছে, আমরা সকলেই খুশি। টাটা বাই বাই, তোমরা থাকো আমরা যাই। এবার এসে আমরা হাজির হয়েছি শহীদ বাবা হরভজন সিং। এর একটা ভিডিও আমি দিয়েছি, আপনারা হয়তো দেখে নেবেন, সেটি ভালোভাবে দেওয়া আছে। যিনি হরভজন সিং, উনি কে বা কে ছিলেন, বা ওনার সেই বীর সেনার গল্প ওই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এটাতে ছোট্ট একটু ভিডিও আছে, আপনারা আশা করছি আপনার ভালো লাগবে। আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে। এইসব মানুষকে সারা জীবনের জন্য স্যালুট জানাই। স্যালুট স্যালুট। সেখানে দিনরাত ইনি হলেন শহীদ বাবা হরভজন সিং।
এইগুলো তখনকার জায়গা। শহীদ বাবা হরভজন সিং এর এই মন্দিরে যাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন কি বড় একটা সিঁড়ি। এবার আমরা নাথুরা পার্সে যাব, খুব সুন্দর জায়গা। ওহ, শুনেছি ওখানে ভালোই বরফ পাওয়া যাবে, কিন্তু আমরা যে টাইমে গেছিলাম বরফটা খুব কম পেয়েছি। সেই ভিডিওটা আপনাদের দেখাবো, চলুন আপনারা দেখতে থাকুন। আমি প্রথমেই বলেছিলাম যে আমি যেই গাড়িতে ছিলাম সেই গাড়িতে সোমনাথদা ছিল, আর সেই গাড়িতে সোমনাথদা এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছিল, সত্যি আমার খুব ভালো লাগছিল। আমাদের গাড়ি যে কজন ছিল সকলেরই গানগুলো ভালো লাগছিল। আপনারা দূরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শিবের মূর্তি আছে, তার পাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝর্ণা গড়িয়ে যাচ্ছে। উহ, সত্যি অসাম। আপনারা দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটি হলো চীনের বর্ডার, ওই দূরে চীনের পতাকা উঠছে, আর আমরা যেখানে আছি সেটা হলো নাথুলা পাস। সত্যি এখানে জায়গাটা এসে খুব ভালো লাগছে। কিছুটা বরফ পেয়েছি এখানে, কেন আমরা যে টাইমে গিয়েছিলাম বরফটা তো পাওয়ার কথা ছিল না, তাও আমরা কিছুটা পেয়েছি, ওইটাই আমরা খুব খুশি, খুব মজা করেছি ওইটাই। এই নাথুলা পাসে আমি আরেকটা ভিডিও করেছি, সেটা সব কিছু বলা ছিল, আপনারা সেটা দেখে নেবেন। এবার আমরা এসে হাজির হলাম ছাঙ্গু লেক। সত্যি খুব সুন্দর জায়গা, আপনারা অনেকে হয়তো গিয়েছেন বা দেখেছেন ভিডিওতে। আমাদেরও খুব ভালো লাগছিল যখন আমরা এই জায়গাটা ছিলাম। খুব সুন্দর জায়গা, আপনারা যদি যান তো যাবেন, খুব ভালো লাগবে আপনাদের। এখানে অনেক ভিডিও করেছি, ছবি তুলেছি। এই আমাদের সোমনাথদা যাচ্ছে, আর এগুলো তো আপনারা অনেকে চেনেন এগুলো কি আছে। আপনারা অনেকে জানেন অন্য টাইমে আসলে শীতের সময় এই জায়গাটি, এই যে ঝিলটি দেখতে পাচ্ছেন এগুলো পুরো বরফ হয়ে থাকে, কিন্তু আমরা বললাম অন্য টাইমে গিয়েছিলাম বলে ভুল সিজনে, সেই জন্য এখানে অতটা আমরা বরফ দেখতে পেলাম না। আর দূরে দেখতে পাচ্ছেন রোপ চলছে, ওখানে উপরে যাওয়ার জন্য এখন রোপ সিস্টেম করে দিয়েছে। আর এই হলো চামড়ি গায়ে, আপনারা হয়তো এখানে কিছু টাকা দিয়ে পিঠে চড়তে পারেন, ভালো লাগবে আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রোপে করে যেতে পারবেন সেই পাহাড়ে, তো এখানে আপনারা টিকিট করে নেবেন যদি যেতে চান রোপে করে অন্য পাহাড়ে যেতে পারেন। খুব ভালো লাগবে আপনাদের উপর থেকে ভিউজটা দেখতেও, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। বাই বাই। এবার এই জায়গাটি দেখতে পাচ্ছেন, আপনারা চিনে গেছেন যে এটা কোন জায়গা। এটি হলো গ্যাংটক, ফেমাস জায়গা সিকিমের, সকলেরই আপনারা পরিচিত এই জায়গাটি। যারা যারা গিয়েছিলেন তাদেরই তো ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। সবশেষে আমাদের যাওয়ার কথা ছিল 0 পয়েন্টে, কিন্তু এক দুর্যোগের কারণে ওখানে আমরা যেতে পারলাম না, কারণ ওখানে যাওয়ার জন্য কোনো পারমিশন দিচ্ছিল না। সেই জন্য আমরা জোর করে গেলাম না, কারণ যাওয়া মানে রিস্ক হয়ে যেত। তারপরের দিন খবরে পেয়ে জানতে পারলাম যে সত্যি ওখানে মানে দুর্যোগের কারণে অনেক গাড়ি আটকে গিয়েছিলো, তাই আমরা অন্য জায়গায় গেছিলাম। আর এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটির নাম হলো চারধাম, সিকিমের সবচেয়ে বড় শিব মন্দির, খুব সুন্দর জায়গা। এর আরেকটা ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেই জন্য বললাম এই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই চ্যানেলে যত ভিডিও আছে আপনারা দেখবেন। আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে। আপনারা যদি কখনো সিকিমে যান এই চারধামে যাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। টি গার্ডেন মানে চায়ের বাগান, আপনারা দেখতে পাচ্ছেন শুধু চা, এখানে কয়েকশো বিঘা মিলে শুধু চা। খুব সুন্দর জায়গা এখানে, আপনারা তো গেলে আপনারা তো আশা করছি ভিডিও করবেন। আর ইনি হলেন আমাদের সেই হিরো সোমনাথদা, দেখতে পাচ্ছেন ভিডিও করছে। চা বাগানে থাকে। আমরা সিকিমে আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সেই সব ভিডিও এই একটা ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। তা সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কিছু কিছু ভিডিও আমার ভুলের দোষে একটু ডিলিট হয়ে গেছে, যেসব জায়গায় গিয়েছিলাম। আশা করছি আপনারা যদি যান আপনারা ভিডিও করবেন আর ভালো করে এনজয় করবেন, ঘুরবেন। আশা করছি আপনাদের সকলে ভালো লাগবে। আর এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, আবার দূর থেকে দেখছি, কিন্তু এখান থেকে ভালো স্পষ্ট বোঝা যাচ্ছে না,
এর আগে আপনাদের দেখেছি, কোন জায়গা থেকে দেখলে আপনারা ভালো দেখতে পাবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিও করতে গিয়ে কোনো ভুল কিছু হয়ে যায় তা ছোটো ভাইকে ক্ষমা করবেন। এবার আপনারা দেখতে পাবেন আমাদের সেই হিরো সোমনাথ দা আপনাদের সামনে সাইকেল চালিয়ে দেখাচ্ছে। মানে উনি সাইকেল চালাচ্ছিল, কিন্তু যে জায়গাটা সাইকেল চালাচ্ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কোন জায়গায় কীভাবে সাইকেলটা চালাচ্ছিল। উনি কার থেকে সাইকেলটা পেয়েছে নিজেও জানি না, তা খুব ভালো লাগছিলো। আমি চালাতে পারলাম না, দাদা চালাচ্ছিল। তা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।